ফকিন্নি যদি হঠাৎ বড়লোক হয়ে যায় তাহলে এই 4টি কাজ করে। নাম্বার 1, কথার স্টাইল চেঞ্জ হয়ে যায়। নাম্বার 2, মানুষকে তারা মানুষই মনে করে না। নাম্বার 3, তারা অতীতকে কখনো ভাবে না। নাম্বার 4, ভাবটা এমন করে যাতে সে কখনো গরিবই ছিল না। এই 4টা গুণই কিন্তু আমাদের এই বিথি আপার মধ্যে, মানে ফারহানা বিথি আপার মধ্যে অনেক বেশি আছে। যখন সে ফকিন্নি ছিল তখন কিন্তু সে দেখতেও এরকম ছিল না। হ্যাঁ, তার কথার ভাবভঙ্গিও এরকম ছিল না। এখন যখন সে হুট করে বড়লোক হয়ে গেছে, আম্বানির বউ হয়ে গেছে, তখন তার কথা, চালচলন সবকিছুই চেঞ্জ হয়ে গেছে। তার এখন মানুষের অ্যাক্সিডেন্ট নিয়ে কথা বলতেও একটুও খারাপ লাগে না। কিছুদিন আগে সে গাড়ি নিয়ে অ্যাক্সিডেন্ট করেও বড় বড় কথা বলছিল। যার সাথে তার অ্যাক্সিডেন্টটা হয়েছিল তার খবর আমরা জেনেছি, তার পা ভেঙে গিয়েছিল। তাকেও সে টাকা পয়সা দিয়ে রাজি খুশি করায় অনলাইনে অথবা এই সংবাদ মাধ্যমে আসতে দেয়নি। গতকালকে তারই সাথে তার দেবর সাজেক গিয়ে 27 ঘন্টার বাইক রাইডিং করে তার দেবর অ্যাক্সিডেন্ট করলো এবং তার ফলে তার দেবর শফিকুল ইন্তেকাল করলো। এই পাগলামিগুলার কি কোনো মানে হয়? মানুষের সেন্স কি একটু থাকে না? মানুষ ফকিন্নি থেকে বড়লোক হলে মানুষ কি করবে এটা খুঁজে পায় না। হিতাহিত জ্ঞান তার নাই হয়ে যায়। এইরকম হিতাহিত জ্ঞান নাই হয়ে যাওয়ার ফলেই কিন্তু মানুষের এরকম দুর্ঘটনা ঘটে। মানুষ যখন বড়লোক হয় তখন তার আস্তে আস্তে পাখা গজায়। পাখাগুলা অনেক বেশি ফরফর ফরফর করতে থাকে, কিন্তু সেই পাখা যদি স্টেডি থাকে, সেই পাখাগুলো যদি একটু নরম ভদ্রতার সাথে সে ঝাপটাতে থাকে, তাহলে কিন্তু পাখি আরো উপরে উঠে। কিন্তু পাখি যখন উড়ার সময় পাখা বেশি করে এরকম এরকম করে ঝাপটায়, তখন কিন্তু পাখি আর ব্যালেন্স খুঁজে পায় না, মুখ থুপড়ে আবার ভূমিতেই ধসে পড়ে। তার ধ্বংস হওয়ার সময় চলে আসছে। আমি বলবো ফারহানা বিথি আপুকে একটু শান্ত হয়ে একটু ঠান্ডা থেকে সব কাজকর্ম করার জন্য। শফিকুল, যার কথা বললাম যে ইন্তেকাল করেছে, সে নাকি যেতে চায় নাই এতক্ষণ ড্রাইভ করে, এতক্ষণ বাইক রাইড করে। কিন্তু বিথি আপু বলেছে যে না, চলো শফিকুল, কিচ্ছু হবে না, আমরা তো সবাই আছি। তার জন্যই সে গিয়েছে। হ্যাঁ, এখন আপনারা বলবেন আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে, তার মৃত্যু এইভাবেই ছিল। জি হ্যাঁ, তার মৃত্যু এভাবেই ছিল, আমরা মানি, আমরা বুঝি। কিন্তু আল্লাহ কিন্তু এটাও বলেছে যে আমাদের মাথায় বুদ্ধি আছে, বুঝ পরামর্শ করেই সবকিছু করতে হয়। এই বুদ্ধি, এই বিবেকটুকু মানুষের থাকা উচিত। আর যদি এই বিবেকই মানুষের না থাকে, তাহলে কেমন আর মানুষ হলো বলেন? শুধু সেলিব্রিটি হলেই হবে? অনলাইন জগতে মানুষ সেলিব্রিটি হতে পারে, কিন্তু মানুষের জীবনের সেলিব্রিটি হওয়াটা অনেক টাফ। 2 মিলিয়ন ফলোয়ারের অধিকারী, অথচ তার মাথায় 2 টাকা দামেরও বুদ্ধি নাই, 2টা বুদ্ধিও নাই। তার মাথায় শুধু গোবর আর গোবর। সে যদি একটু চিন্তা করে যে আমাকে দেখে অনেকে ইন্সপায়ার হয়েও তো এই কাজগুলো করতে পারে, যদি এই কথাটা একটু চিন্তা করতো, তাহলে সে ফলোয়ারদের কথা ভেবেই হয়তো এরকম পাগলামি করতে